হ্যালো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। একটু জোরে শুনতে চাই যে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আর একটু জোরে শুনতে পারলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, এবার বেটার। চেষ্টা হ্যাঁ করবো জোরে বলতে। হ্যাঁ হ্যাঁ, শুনছি আমরা। ম্যাডাম, আমার সমস্যা হলো আমার একটা ছেলে আছে। ছেলে আমার আছে? একটা ছেলে, হুম, কত একমাত্র বয়স? ছেলে। হ্যাঁ, সেই ইদানিং যে তার 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 চাল চলন আমার কাছে ভালো লাগতেছে না। বয়স কত ছেলেটার? ছেলের বয়স 25। 25। ওর চাল চলন ভালো লাগছে না, আর তারপর? তারপর আমি যতটুকু খবর নিচ্ছি আর কি, হুম, সে সমকামিতা জড়াইতেছে। সমকামিতায় ঢুকে গেছে? ভালো ছেলে, ছোট থেকে সবচেয়ে ভালো ছিল। এখন কিভাবে কি হলো আমি তো বুঝতে পারছি না। মানে আমি কি ঠিক শুনেছি এখন সে সমকামিতা? আমার হ্যাঁ, জড়িয়ে গেছে। আচ্ছা। আবার কবে থেকে এটা এখন এটা কি হরমোনের কারণে হয় নাকি নিজের ইচ্ছার কারণে হয়? কবে থেকে হচ্ছে এটা? আমার একটা ট্যাপ পাইছি টেলিভিশনের ভলিউমটা একদম একটু টেলিভিশনের ভলিউমটা জিরো করে কথা বললে আমরা শুনতে পারবো ভালো করে, কেমন? টেলিভিশনের ভলিউমটা একদম জিরো করে দিতে হবে, শূন্য করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করলে তারপরে আমরা শুনতে পারবো ভালো করে। হ্যাঁ, ছেলের এখন কথা তো আপনাকে আমি শুনছিলাম। শুনতে পাচ্ছি না। ছেলের কথা শুনছিলাম। হ্যালো। হ্যাঁ, ফোনে ফোনে আমরা কথা বলছি, আমাদের টেলিভিশনের ভলিউমটা দরকার নাই, কেমন? ভলিউম জিরো করলে তো আপনাকে শোনা যায় না। আমরা তো ফোনে শুনছি। ও আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা ফোনে শুনলেই হবে। হ্যাঁ, আমরা যেটা শুনছিলাম। এখন আমার প্রশ্ন হলো হ্যাঁ, যে আপনি ছেলেটা কি হরমোনের কারণে এরকম হয়েছে নাকি নিজের ইচ্ছার কারণে? তাকে সুস্থ করার কোনো পথ আছে কিনা? আচ্ছা, একটু যদি ইতিহাসটা শুনতাম ভালো হতো। কবে থেকে হচ্ছে এটা? সম্পর্কটা কবে থেকে হয়েছে? এটা আমরা আমরা একটা ট্যাট পাইছি বছর খানিক হয়েছে। বছর খানেক? মানে কিভাবে টের পাওয়া গেল? কিভাবে তার চাল চলনে তার মোবাইল চেক করি। মোবাইলটা চেক করা হয়েছে? মোবাইলটা চেক করার আগে তো একটা সন্দেহ কাজ করছিল। কি নিয়ে সন্দেহ কাজ করছিল? সন্দেহ কাজ করছিল, সে বাবা মার প্রতি একটু অ্যাগ্রেসিভ ভাব দেখায়। বাবা মার প্রতি অ্যাগ্রেসিভ ভাব দেখাচ্ছিল? অ্যাগ্রেসিভ ভাব তো অন্য কারণেও দেখাতে পারে, কিন্তু ও যে সমকামী একটা সম্পর্কে ঢুকে গেছে। তারপর আমার এই অ্যাগ্রেসিভ ভাব দেখানোর কারণে আমরা বিভিন্ন সময় খবর নিচ্ছি আর কি, সে এক পর্যায়ে স্বীকার করে ফেলেছে। এক পর্যায়ে স্বীকার করেছে? ওকে। কিন্তু আর কোনো অ্যাগ্রেসিভ ছাড়া আর কোনো আচরণে বোঝা যায়নি? না, আর আচরণ তো সে মোটামুটি আসলে আগে থেকে চেঞ্জ হয়ে গেছে, তো আচরণটাও চেঞ্জ হয়ে গেছে তার। আচরণটাও চেঞ্জ হয়েছে। পাশে কি ওর মা বসে আছেন? ওর জি। মা কি পাশে বসে পাশে আছেন? আছে আছে। মা মা কি একটু অ্যাড করবেন কিছু? কি বলবেন? মা কিছু বলবেন, আমাদের একটু মার কাছ থেকেও শুনতে পেতাম তাহলে। মা যদি একটু ফোনটা ধরতেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ। একটু যদি আমরা বুঝতে চেষ্টা করছি, কারণ হরমোনাল কারণে না কি কারণে আমরা তো অতটুকু শুনে বুঝতে পারছি না। একটু যদি মায়ের জায়গা থেকেও যদি একটু শুনতাম যে কেন মনে হলো যে ছেলে সমকামী সম্পর্কে আছে, কি 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 ধরনের নিজেই বলে দিছে, বোনদের কাছে বলছে। বোনদের কাছে বলেছে? আচ্ছা আচ্ছা। কবে বলেছে? মেয়েদেরকে দেখতে পারি না, ছেলেদেরকে ভালোবাসি। কবে বলেছে কথাটা? 2-3 বছর হয়েছে। আমি আসলে এটা মানে অত গুরুত্ব দেইনি। আচ্ছা, ও বলেছে আমার মেয়েদেরকে ভালো লাগে না, আমার ছেলেদেরকে ভালোবাসি, তাই তো? জি।
মানে ওর কোনো মেয়ে বন্ধু কোনো সময় হয়নি, মেয়ে বন্ধু বা আর আমার কাছে তো কখনো বলে নাই যে বিয়ে করাই দিবে না, আমি বিয়ে করে দিতাম। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা তো আরেকটা ব্যাপার, কিন্তু ও ওর বোনদের কাছে প্রথম বলেছে কথাটা, তাই তো? হ্যাঁ, ওরা ভাই বোন কতজন? ওরা পাঁচ পাঁচ বোন, এক ভাই, একমাত্র ছেলে। 5 বোন 1 ভাই। ও কত নাম্বার? ও শেষ, সবার ছোট। সবার ছোট। ছেলে ছেলে করে কি এতগুলো বাচ্চা আনা হয়েছে? হ্যাঁ ঠিক, এটাই ছেলে ছেলে করি, অতি আদরের ধন। হ্যাঁ, আমরা একটা ছেলে সন্তান না হওয়া পর্যন্ত ট্রাই করতে থাকি, কিন্তু ও ছোটবেলা থেকে তো কিছু বোঝা যায়নি, তাই না? না, কিছু বুঝিনি। আচ্ছা, তাহলে ও বোনদের কাছে কখন প্রকাশ করলো যে ওর মেয়েদেরকে ভালো লাগে না, ওর ছেলেদেরকেই যে ভালো লাগে, এটা কখন প্রকাশ এই করেছে? দুই এক বছর, এই 2-3 বছর হইতে, 2-3 বছর। এবং 1 বছর বা 2 বছর হইতেছে। এটা কেন 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 এটা প্রকাশিত হলো? বোনরা কিছু জিজ্ঞেস করেছিল নাকি ও নিজে থেকেই বলেছে? ও বোনেরা এর মোবাইল দেখছে যে সব ছেলের ছবি। আচ্ছা, কিন্তু ও মানে কিন্তু এমন একটা বয়স, 25 বছর ছেলের কাছে তো মেয়েদের ছবি থাকা দরকার। হ্যাঁ, থাকার কথা আর কি। হ্যাঁ, তো বোনরা ওর মোবাইল চেক করেছে। হ্যাঁ। বোনরা কত বড় ওর থেকে? হ্যাঁ, ওর ইমিডিয়েট বড় বোন বা তার বড় বোন কি দেখলো এটা নাকি? হ্যাঁ, তো এর বড় বোন মানে এর বয়স তো 30 বছর, সে দেখছে, এর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ও প্রথম দেখেছে যে সব ছেলেদের 5টারই বিয়ে ছবি। হয়ে গেছে। হ্যাঁ, ওর ওর যে ইমিডিয়েট বড় তার বয়স 30 বছর। 30 না, ওর বয়স 28 বছর। ওর 28 বড় যেটা বছর। সেটা 30 বছর বয়স। আচ্ছা, ও যে 28 বছর বয়স, একজন 28 একজন 30, মানে বোনরাই প্রথম, এই ওর ইমিডিয়েট বড় যে দুটো বোন আছে ওরা খেয়াল করেছে জিনিসটা, তাই তো? হ্যাঁ, এটা এবং খেয়াল করছি। সেটা জেনে মা বাবাকে জানিয়েছে ওরা? হ্যাঁ, তখন ওকে কি নিয়ে বসা হয়েছিল? বসা হয়েছিল। কি বলেছে সে স্বীকার করছে যে আমি এইসব কাজ করবো না, কিন্তু এখন সন্দেহ হইতেছে যেন এগুলি করে সে। ও তখন বলেছিল আর করবে না? না। ওকে প্রতিজ্ঞা করানো হয়েছিল যে ও ছেলেদের সাথে আর সম্পর্ক করবে না, তাই তো? হ্যাঁ, প্রতিজ্ঞা করেছি, কসম দিয়েছি যে এইসব কাজ করবো না। হ্যাঁ। পাশ করার পর ওই বিয়ে করাই দিব আমি। আচ্ছা। এখন আবার বলতেছে নাকি সে এগুলি ছাড়বে না, কারণ আমি এইসব কাজে অ্যাডিক্টেড হয়ে গেছি। আচ্ছা, অ্যাগ্রেসিভ হয়ে কি করা হয়েছে ওর সাথে? ও কি করে যে এখন সে এইসব কাজ করে, মানে সন্দেহ অ্যাডিক্টেড হয়ে করতেছি আমরা। গেছে? আমরা তো কাছে থাকি না, আমরা থাকি নোয়াখালীতে, হ্যাঁ। আর ও থাকে ঢাকাতে। ঢাকায় কি আলাদা থাকে, মেসে থাকে? হ্যাঁ, ওই বোনের জামাই একটার সঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা, তো বোনের হাজবেন্ড কিছু বুঝতে পারে নাই ওর ব্যাপারটা? বোনের জামাইরা জানে না, জানলে তো একটা লজ্জার ব্যাপার। ওকে। হ্যাঁ, তো ওর বাবার একটা প্রশ্ন ছিল, যেটা হরমোনাল কারণে হয় কিনা একটা প্রশ্ন ছিল। মার কাছ থেকে কোনো প্রশ্ন আছে কি? না, আমার কাছে না, ওর বাবা যে প্রশ্নটা করছে আমি ওইটা ওই একই প্রশ্ন। জানতে আচ্ছা, চাই। একটু যদি লাইনে থাকা যায় ভালো হয়, আমাদের বিরতির সময় প্রায় হয়ে গেছে। চট করে যদি তোমরা কোনো প্রশ্ন করতে চাও। কারো কোনো প্রশ্ন আছে? মানে এই যে সমকামিতা, যে তাড়াতাড়ি করো, সময়। আচরণ চেঞ্জ হলো, কি চেঞ্জ হয়েছে আপনার কি সেটা ধরতে পারছেন? তার আচরণ চেঞ্জ হয়ে গেছে বলে বাবা রিপোর্ট করলেন। কোন আচরণ? জি জি বলেন। এই যে আপনি বললেন যে ওর আচরণটা চেঞ্জ হয়ে যায়, জি। তখনই আপনারা সন্দেহ করেন। কি চেঞ্জ চোখে পড়লো? যে আমাদের প্রতি যে তার প্যারেন্টস হিসেবে যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাতে আপনারা কি করলেন? আপনাদের সাথে আমরা তাকে তারপরে শুনছি যে তাকে শাস্তি দেওয়া যাবে না, বা তার প্রতি নিঠুর হওয়া যাবে না। তখন আমরা তার সাথে ভালো ব্যবহার করছি, বুঝেছি তুমি আমাদের একমাত্র ছেলে, তুমি এগুলো সহজে মুখ দেখাবো কিভাবে। আচ্ছা ঠিক আছে, সেটা ওয়াদা করছে আর করবে না। আচ্ছা আপনি কি কখনো কোনো ডক্টরকে দেখাইছেন?
ডাক্তার দেখাইছি। তাহলে এই যে হরমোনাল ব্যাপারটা যে আপনি কি মনে ডাক্তার? আসছে, কোন ডাক্তার কোন ডাক্তারকে দেখাইছেন, মানে কোন ধরনের ডক্টর? আমরা তো তখন চর্মজন্য রোগ দেখাছিলাম। আচ্ছা, তো ওরা কোনো হরমোনাল টেস্ট করছিল? না, হরমোন টেস্ট করে নাই, ওরা এই সিফিলিস টেস্ট করছিল। কি টেস্ট? কি টেস্ট বললেন? সিফিলিস। সিফিলিস। আচ্ছা, এটা তো ডিজিজের দিকে গেল, কিছু পাইছিল ওরা? কি বিরতির সময় হয়ে গেছে। কি পেলো তারা সিফিলিস টেস্ট করে? কিছু পাওয়া যাবে না। সিফিলিস পেয়েছে তো, সিফিলিস পাওয়ার পরে ইঞ্জেকশন দিতে সিফিলিস ভালো হয়ে গেছে। ইনজেকশন? আচ্ছা ঠিক আছে, তুমি আগে আলোচনা আচ্ছা, করো। বিষয়টা ছিল যে একটা 5 বোনের পরে একটা ছেলে যেই ফ্যামিলিতে বড় হচ্ছে, দেখা গেল যে অ্যাডাল্ট হওয়ার পর সে ছেলে হয়েও ছেলেদেরকে পছন্দ করছে, মেয়েদের প্রতি আকর্ষণ নাই। তাতে ওনারা সন্দেহ করছেন যে সে সমকামী তার দিকে যাচ্ছে, হয়তো প্র্যাকটিস করছে কিনা আমরা জানি না। অর্থাৎ এবং এটা নিয়ে বাবা মার সাথে কনফ্লিক্ট হচ্ছে, রাগারাগি হচ্ছে। তো বাবার চিন্তা হলো যে এবং তাকে প্রতিজ্ঞা করানো হচ্ছে, কসম খাওয়ানো হচ্ছে কসম যে সে খাওয়া আর হয়েছে যে করবে না, এটা থেকে বেরোবা। বেরিয়ে যাবে। এখন তার তো এটা প্রবণতা তৈরি হয়ে গেছে, এটা প্রপারলি পরিমাপ হওয়া দরকার যে আসলে কি সমস্যা তার, কোথা থেকে এলো। বাবার প্রশ্নটা ছিল যে হরমোনাল প্রবলেম কিনা। সেটার জন্য আমার মনে হয় যে সুযোগ মতো এক্সপার্ট হরমোনাল টেস্ট করা যেতে পারে ওর সাথে ডায়ালগ করার জন্য। নর্মালি যেটা হয় যে এটা কিছুই পাওয়া যাবে না, হরমোনালি সে ছেলেই পাওয়া যাবে, তবে মেন্টালি এবং ইমোশনালি সে সামহাও মেয়ে হিসাবে তার আইডেন্টিটিটা হয়তো বা তৈরি হয়ে গেছে। এই ধরনের কেস আমি পেয়েছি। এবং এই বোন বেশি ফ্যামিলিতে ছোট ভাই আরও হয় কি মেল এনভায়রনমেন্ট তৈরি হয়, হয়তো ছোটবেলায় সে এগুলো এখন তথ্য দরকার, তার ডেভেলপমেন্টাল হিস্ট্রি জানলে পর হয়তো একটু জানার সুযোগ হবে। এমনকি তার সাথে প্রপারলি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমরা হয়তো রুটটা বের করে কিছুটা একটা প্ল্যান করতে পারি কি করে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যতদূর সম্ভব। যদি সে চায়, না চাওয়াটা নির্ভর এখানে করবে, চাপিয়ে দেওয়া যাবে না। আমরা চাপাবো না, কিন্তু ন্যাচারালি অবজেক্টিভ অ্যানালাইসিসে যদি দেখা যায় দ্যার ইজ এ পসিবিলিটি সে ছেলে, কিন্তু ইমোশনালি সে মেয়ে হয়ে গেছে, কিন্তু এতে তার যেটা হচ্ছে ম্যাল অ্যাডজাস্টেড লাইফ হয়ে দাঁড়াচ্ছে। এখন এটাকে কি সে মেনটেন করে যাবে বিকজ সে চায়, নাকি সে অবজেক্টিভ ডিসিশন নেবে যেহেতু হরমোনালি আমাকে ম্যান পাওয়া গেছে সুতরাং আমি ম্যান হওয়ারই চেষ্টা করব। তো সেটা তখন ডায়লগ করে আবার রোল প্লে, রোল রিভার্সাল করে হয়তো বা আচ্ছা, পদ্ধতির মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা ওকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে রেফার করছি, সেটা হতেই পারে, যাতে করে ওর সাথে ওর কথাগুলো ভালো করে শুনতে পায় আর কি। ছোটবেলা থেকে কবে কখন ওর অনুভূতিটা হলো এবং কিভাবে শুরু হলো এবং সে নিজেকে আসলে কিভাবে দেখে, তাই তো? তবে মূল বিষয়টা থাকা উচিত ও কি চায়, হ্যাঁ, ও ওর লাইফটাকে কিভাবে দেখতে চায়, কিভাবে ও জীবনটাকে গোছাতে চায়, কোন দিকে নিতে চায়। অবশ্যই তাকে চাপিয়ে দেওয়া যাবে না, এবং এটা ও পারবেও না। ওকে চাপিয়ে দেওয়া, ওকে ধমক দেওয়া, ওকে ফোর্স করা, ওকে কসম খাওয়ানো, এগুলো কোনোটাই কাজ করবে না, বরং ওর লাইফটাকে আরো জটিল, আরো কষ্টকর করে তোলার একটা চান্স তখন তৈরি হবে। হয়তো বা দেখা যাবে কোন একটা সময় ফ্যামিলির সাথে সে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে চলে গেল। এটাই হয় আমাদের কালচারে, এই সমস্যাগুলোকে খুব নেগলেক্টেড ভাবে দেখা হয়, অনেক খারাপ একটা, খুব নেগেটিভলি দেখা হয়। জি, যে কারণে এই গ্রুপটারও যে সাহায্য সম্ভব এই জিনিসটাই হারিয়ে যায়। কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানের সার্ভিস যারা দিচ্ছেন ওনারা খুব সুন্দরভাবে সাহায্যটা করতে পারে এবং ওরাও খুব স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে পারে যদি আমরা ওদের লাইফটাকে এরকম ডিফিকাল্ট করে না তুলি। সে জায়গায় এখানে ফ্যামিলি থেরাপিরও খুব দরকার। অবশ্যই, কারণ ফ্যামিলি তো বুঝতে পারছে না বলেই ওকে কসম করছে, ওকে চাপিয়ে দিচ্ছে, এতে ও আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। বাবা মা বলছিল যে আমাদের সাথে ওর আচার আচরণ অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমাদেরকে আগের মতো ভালোবাসা বা সম্মানটা দিচ্ছে না। ও দিচ্ছে না, ও দিতে পারছে না, একদমই একেবারে কারেক্ট বলেছেন। কারণ বাবা মারও ওর সমস্যাটা বুঝতে গ্যাপ হচ্ছে এবং ওনারা ওর উপর
ওনাদের ইচ্ছাগুলো চাপিয়ে দিচ্ছে যে তুমি ছেলে হয়েই থাকবে, আমাদের 5 মেয়ের পরে তুমি হয়েছো, সো তুমি এরকম আচরণ গ্রহণযোগ্য না। এবং আমার মনে আছে আমি এরকম মানে একজন বাবা মাকে নিয়ে বসেছিলাম, ছেলে আমার কাছে শেয়ার করেছিল ওর ব্যাপারটা। মানে ওনারা দুজন কান্নায় ভেঙে পড়েছেন। হ্যাঁ, মানে বাবা একটু কম, মা তো কোনোভাবেই থামতে পারছেন না, অসম্ভব কাঁদছিলেন। ওনাদের একটাই সন্তান, তো এনাদের তো তবু 5-6 সন্তান, তো ওনাদের একটাই সন্তান, মানে মা ভীষণ ভেঙে পড়েছিলেন। সো মানে সন্তানের এটাই চাওয়া ছিল আমার কাছে যে আপনি আমার বাবা মাকে পেশেন্ট হিসেবে নেন, ক্লায়েন্ট হিসেবে গ্রহণ করেন, আমার কোনো সেশন দরকার নেই, বিকজ আই এম কোয়াইট প্রিটি শিওর আমার ওরিয়েন্টেশনটা নিয়ে। সো আমার মানে ভীষণ কষ্ট হয়েছিল, আমি নিজেও কেঁদে ফেলেছিলাম যখন মার কান্নাটা দেখেছিলাম। সেটা আসলে মানে আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যায় যখন আমরা বাবা মায়ের কান্নাটা শুনতে পাই, দেখতে পাই, কষ্টটা বুঝতে পারি। এটা আমরা যদিও মানে থেরাপিস্ট হিসেবে কাজ করছি, কিন্তু আমরা মানুষ তো অবশ্যই। হ্যাঁ, সো ওটা কিন্তু আমাদেরকে স্পর্শ করে ফেলে ভীষণভাবে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন ম্যাডাম, যে ফ্যামিলি থেরাপিটা এখানে খুব জরুরি। কারণ প্রথম কথা, বাবা মা বুঝতেই পারে না সমস্যাটা কোথায়। দ্বিতীয় কথা, ওনারা যেটা শুধু চায়, বাবা মা না, বোনদেরকেও হ্যাঁ নিয়ে আসে, ফ্যামিলি মেম্বারসরা, ওনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এটা কারেকশন করার জন্য। তৃতীয়ত মানে এই যে ও যেটা চাচ্ছে সেই সিদ্ধান্তটা ওনারা মেনে নিতে পারে না। এই 3টা জায়গাতে ফ্যামিলিকে প্রচুর পরিমাণ আমাদের কাজ করতে হয় জিনিসটাকে সহজ জায়গায় আনতে। কিন্তু যখন সহজ জায়গায় আসে সবাই কিন্তু ভালো থাকে। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি সেশনটার কোনো অল্টারনেটিভ নাই। একদম।